চলো আজকে তোমাদের সাথে একটা পাস্তার রেসিপি শেয়ার করি, যেভাবে আমি সোনুকে পাস্তা করে খাওয়াই। প্রথমেই তো পাস্তাটাকে সেদ্ধ করে নিতে হবে। তো আমি পাস্তাটা সেদ্ধ করার সময় ওতে টমেটো আর গাজর দিয়ে দিয়েছিলাম। সোনু গাজরটা একদমই খেতে চায় না, তাই এইভাবেই ওকে খাওয়াতে হয়। তো এতে না অন্য সবজিও অ্যাড করতে পারো, তোমার বেবিরা যে সবজিগুলো খেতে চায় না সেই সমস্ত সবজি এই পাস্তা সিদ্ধ করার সময় পাস্তার মধ্যেই দিয়ে দিতে পারো। তারপর ওই সিদ্ধ করা গাজর আর টমেটোর খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম, দিয়ে একটা মিক্সিং জারে দিয়ে দিয়েছিলাম, আর তার সাথে দিয়েছিলাম একটু চিজ আর অল্প একটু দুধ। তোমরা এখানে দুধটা স্কিপ করে তার বদলে জলও অ্যাড করতে পারো, কিন্তু আমি দুধটাই দিই, আরও বেশি টেস্টটা বেশি সুন্দর হয়। তারপরে সব একসাথে পেস্ট করে নিয়েছিলাম। এরপর ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়ে তাতে খুব অল্প পরিমাণে রিফাইন্ড তেল দিয়েছিলাম। অন্য সময় আমি এটা বাটার দিয়েই করি, কিন্তু আজকে আমি তেল দিয়েই বানালাম। তো তেল দেওয়ার পরে তাতে 2-4টে গোটা জিরে দিয়েছিলাম, তারপরে ওই পেস্টটা দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন। যেহেতু পাস্তা সিদ্ধ করার সময় নুন দিয়েই করেছি, তাই নুনটা খুবই কম দিয়েছিলাম। তাতে মিক্সিং জারটা ধুয়ে একটু জলও দিয়েছিলাম। তো পেস্টটা যখন একটু ফুটে আসলো, তাতে দিয়ে দিয়েছিলাম একটু গুঁড়ো জিরে আর অল্প একটু গোলমরিচ। তার কিছুক্ষণ পরেই দিয়ে দিয়েছিলাম সিদ্ধ করে রাখা পাস্তাটা। এই পাস্তাটা না সুজির পাস্তা। আমাদের সোনু যেদিন থেকে পাস্তা খাওয়া শুরু করেছে সেদিন থেকে সুজি বা আটার পাস্তাই নিয়ে আসা হয়, তাছাড়া অন্য পাস্তা আর আনা হয় না। তো কিছুক্ষণ রান্না করে নিলেই পাস্তা রেডি। আমি সোনুর মতো কিছুটা তুলে নিয়েছিলাম, তারপরে আমারটাতে একটু চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে দিয়েছিলাম। যেহেতু একদমই ঝাল দিইনি, আমার তো খেতে ভালো লাগবে না, তাই একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমাদের পাস্তা। এটাই ছিল কালকে রাতে আমার আর সোনুর ডিনার। তো কেমন লাগলো পাস্তার রেসিপিটা জানিও। টাটা।